রুবেল ভাই, কিস্তি তো দিতে পারবো না, তবে আপনার মনের আশাটা পূর্ণ করে দিতে পারবো। ভাবি এটা কথা বলেন আপনি এটা। কেন? কি আজ- হয়েছে? আজকে মাসে কয় তারিখ? আরে যে কয় তারিখে মনের আশা পূর্ণ, এর চেয়ে আর কি বেশি কিছু চান নাকি? আপনি কি চান আমার পকেটে টাকাতে কিস্তি দিয়ে দেই? এনজিও কি মানবে? দিবেন, সমস্যা কি? আপনার মনের আশা যদি আমি পূর্ণ করে দিতে পারি, তো আপনার পকেটের টাকা দিয়ে কিস্তি দিতে পারবেন না? না, এটা ঠিকই বলছেন। আজকালের মেয়েরা তো এরকমই হয়, তাই না? টাকা না দেখেন, দিতে পারলে কত রকমের বাহানা দেখাবো। রুবেল ভাই শুনেন, আসলে কিস্তির টাকা ম্যানেজ করতে পারি নাই তো, তার জন্য মানে ভাবলাম, ওদিনকে দেখলাম যখন কিস্তি নিতে আসলেন, দেখলাম তো আপনি হাত দিয়ে কি করলেন, তো একটু নজর গেছিল, তার জন্য ভাবলাম যে তাহলে আপনার মনের আশাটা পূর্ণ করে দেই, দেখেন একটা নাসিমা কিস্তি আপা, নয় আপনি দিয়ে দিন। এই শোনেন নাসিমা আপা, আপনি কি বলতে চাইতেছেন এটা কিন্তু আমি বুঝে লাইছি, বুঝছেন? এইসব বক্কর চক্কর আমার এনজিওতে চলবে না, বুঝছেন? কিস্তি দিবেন, কিস্তি দিবেন। কি মনের বকচকের আশা কি আশা এগুলো পূর্ণ এটা হচ্ছে পরের সাবজেক্ট। যদি আমার ভালোই লাগে থাকে তাহলে অবশ্যই আপনি কিস্তিটা দিয়ে তারপর আমার মন জয় করবেন। আরে ভালো লাগা আর লাগার কি আছে ভাই, মন তো জয় করবো আমি এটার জন্যই, আপনি কেন বুঝতেছেন না? আসলে অনেক সমস্যা, তার জন্য আপনার মনটা জয় করে দিব, খুশি করে দিব। যদি ভালোই লাগে তাহলে কিস্তি আগে দিয়ে দেন, তারপরে মনে করেন যে আমার মনের আশাটা পূর্ণ করেন। আর বাদ দেন না, একটা একটা কিস্তি তো, একটার জন্য আমি আপনার কতটুক জিনিস দিব, আপনি বুঝেন না কেন? একবার বোঝার চেষ্টা করেন, তাহলে ভালো কোথায় লাগবে আপনার। তাহলে কোথায় আসবো, কখন আসবো বলেন? ওই কিস্তির হলে আমার বাড়িতেই আসবেন। আপনার বাড়িতে যাবো? হ্যাঁ, কেন? এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, আপনি কি না, কোনো প্রবলেম? সবই ঠিক আছে নাসিমা আপা, কিন্তু আর একটা বিষয় কিরম জানি লাগতেছে। কিস্তির জন্য বাড়িতে বাড়িতে লোকজন আছে না। আরে আপনি তো জানেনই আমাদের এই জায়গায় লোকজন সবসময় থাকে না। একদিন আসলেন কিস্তি নিতে, দেখছেন না? শুধু আমি একা, আর সবাই তো কাজে যায়। আর আইসাই তো আপনার ওই কাজটা আমি দেখতে পারছি। আপনার তো একটু সমস্যা আছে। কি সমস্যা? আমি যখনই আপনার এলাকায় কিস্তি নিতে যাই, যখন কেন্দ্রে যাই, আপনি একদিনও কেন্দ্রে হাজির হন না, কোথায় থাকেন এটা তো আমি বুঝতেছি না। আর হাজির হইলে সমস্যা তো ওই জায়গায়, আপনার ওইটা দেখা মনে করেন, এখন আর আপনার আপনি সামনে। বাদ দেন তো, খালি কোনো ওইটা দেখে ওইসব বাদ দেন। আমি আজ তাহলে কখন দেখা করবো না, আমি যে ঠিক আমি যদি আপনার ইচ্ছায় থাকে তাহলে আমি একটা কথা বলি শুনেন। বলেন। আপনি আমার অ্যাড্রেস অনুযায়ী আসেন। সমস্যা নাই, যাব। কোথায় যাইতে হইব শুধু আমারে বইলা দিবেন। কিস্তি দিতে পারবেন না, আবার অ্যাড্রেস দিলে আসতে পারবেন, হাতে টাকা আছে। টাকা আপনি গাড়ি ভাড়া দিয়া দিবেন। তো তো আমারই লস হয়ে গেল, আপনি অত টাকা কিস্তিও আমি দিয়ে দিতেছি, আবার গাড়ি ভাড়াও চাইতেছেন, শুনেন, আবার আপনি বলতেছেন আমার ভালো লাগতেছে। আজকাল কি টাকার বিনিময়ে কি এগুলা মানুষ করে? না, টাকার বিনিময়ে করে কিনা জানি না, কিন্তু আপনার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতো আগে থেকেই, বুঝছেন নাসিমা আপা? এখন সেই ভালো লাগাটা যেহেতু আপনি ইচ্ছা করে ধরা দিতে আসছেন, তো তো নিতেই তো আফসোস একটাই, মন বলেন। থেকে আসলেন না আপনি, বুঝছেন? টাকার বিনিময়ে আসলেন, এটা তো ঠিক না। মন থেকে যাইতাম, একটু হতো বা একটু দেরি হইতো যাওয়াটা, যেহেতু আমি এই জায়গায় ঠেকে গেছি, হ্যাঁ লাগে তো একটু তাড়াতাড়ি যাইতেছি। আপনি কি সবার সাথে এরকম করেন? না না, সবার সাথে ওরকম করবো কি লাগে? আপনাকে ভালো লাগে, আপনার ওইটা দেখার পরে, ওরকম করার পরে তো মনে করেন আপনাকে ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, আপনি একটু খাটো, মানে আপনি সব মানে আপনার সাইজ একটু ছোট, আপনি কি সব দিক দিয়ে ছোট? আপনার এত কিছু জানতে হইব না, এত কিছু বুঝতে হবে না, ঠিক আছে? আপনি যদি অ্যাকচুয়ালি আমার সাথে দেখা করতে চান তাহলে আজকে বিকেল 4টার সময় বাজারে চলে আসেন, আসে আমার অফিসে আসেন। আপনার অফিসে আশেপাশে লোকজন থাকে না? আপনি কিস্তি দিতে আসবেন, সবাই মনে হচ্ছে কিস্তি দিতে আসছে, তারপর আমার পকেট থেকে টাকাটা দিয়ে আপনার কিস্তিটা দিয়ে দিব, তারপর দুই না করতে বাইরেবো। ও, তো তো ভালোই হইব, তো ওই করেন আমার বিকাশে 500 টাকা মাইরে দিন, ঠিক আছে? একটু গাড়ি ভাড়া লাগবে তো। উল্টা টাকা আমি আপনার কাছে চাবো, আপনি আমার কাছে উল্টা টাকা চাইতেছেন, কি একটা যন্ত্রণা না? আরে ভাই, একটু সমস্যা নাই, আমি পরে ওটা দিয়া দিবনি গাড়ি ভাড়ার টাকা। এত কিপটামি করে চললে হইব? বলেন। আমরা বেতনই বের কই টাকা, যদি প্রত্যেকটা সদস্য এরকমই হয় তাহলে তো আমাদের মতো মানুষ চলতে অনেক আচ্ছা কষ্ট হয়ে শোনেন, যাবে। আমি যদি আপনার মনটা এরকম করে খুশি করে দিই কয়দিন পর পর, তো আপনার ওই বেতনের দিই টাকায় কি করেন? আপনার মন তো এমনি চাঙ্গা বিটটা থাকবো। আপনি বুঝবেন না তো নাসিমা বাবু, বুঝছেন আমরা যে কি একটা চাপে থাই। আচ্ছা বাদ দেন, আপনি কথা বলতে না কথাই বলে ফেলাইলাম, বুঝছেন? তাহলে আপনি এক কাজ করেন, 4টার সময় আসেন,
চারটার সময় আসলে তারপরে আপনার পছন্দের কোনো জায়গায় থাকলে সেই জায়গায় লয়ে যায় মানে। আমার পছন্দ জায়গা তো ছিল আমার বাড়িতেই, আর আপনি যেহেতু অন্য কোনো কোথাও নিয়ে যাইবেন, তো আমি তো আর বাইরে কখনো এরকম ভাবে যাইনি কিয়া, আর আমি চিনিও না। আপনি যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব, কিন্তু একটা কথা আছে, আবার কি কথা? বেশি সময় থাকতে পারবো না বাইরে। ও মা, এতগুলা টাকা দিমু আমি? এতগুলা টাকার বিনিময়ে আপনি আসতেছেন, আবার সময় দিতে পারবেন না? না, এটা তো হয় শোনেন না। শোনেন, কথা হচ্ছে কি, এই যে যামো আপনার ওখানে, হাইস্ট 15 মিনিট থেকে 15 থেকে 20 মিনিট লাগবে যাইতে। তো হয়তোবা আপনার ওই জায়গায় আধা ঘন্টা থাকলাম, আবার আসতে লাগবে 20 মিনিট। তাহলে ভাবছেন মানে আইতে যাইতে 40 মিনিট লাগে যাইতেছে, তো ওই 40 মিনিট সহ আপনার ওই জায়গায় যে আধা ঘন্টা, তো সর্বোচ্চ মিলে তাহলে কতটুক সময় যাইতেছে? প্রায় 2 ঘন্টার মতোই। তো ওই 2 ঘন্টা যদি আমি আপনার বাড়িতে সময় দিই, আপনি সময়টা বেশি পাচ্ছেন, আর ঘুরতে গেলে সময়টা কম পাইবেন। কারণ কি জানেন, বাড়িতে আবার হিসাব দিতে হইব, বাজারের কথা কয়ে যাব তো, হিসাব দিতে হইব। আর এমনি যদি বলি যে কিস্তি দিতে গেছিলাম, তাহলে বলবো যে এত সময় লাগে না তো কিস্তি দিতে, টাকাটা দিয়া চলে আসবা, তো এত সময় লাগছে, হিসাবটা মনে করেন কড়াকড় হয়ে যায় না। রিক্সটাও বেশি হয়ে যাইতেছে না? তার জন্যই তো বলছিলাম যে বাড়িতে আসেন ভালো হইব। বাড়িতে তো রিক্সটা বেশি হয়ে যাইতেছে না? আপনি না, আবার ব্যাকআপ দিতে পারবেন বাড়ি? হ্যাঁ পারবো, পারবো, পারবো দেখাই তো আপনাকে বলছিলাম আসতে। আপনি তো মানে কেমন জানি করতেছেন। না দেখেন, আমরা করি চাকরি, যদি এগুলা মানুষে জানে, মানুষে বুঝে, তাহলে তো বিশাল সমস্যা হয়ে যাইব গা। আর তো মনে করেন যে ওই কেন্দ্রে তো আমার একটা সম্মান আছে, একটা ইজ্জত আছে। আরে শোনেন, সমস্যা হোক, সমস্যা হলে কি হয়েছে, আমি আছি না। এটি তো সমস্যা, আপনি তো সমস্যার কারণ। আমি না যাইতেই সমস্যার কারণ হয়ে দাঁড়ালাম আপনার। যাই হোক নাসিমা আপা, হুম। তাহলে আপনি আসেন না। আমি যদি যাই তাহলে এক কাজ করেন, আমি যদি যাই তাহলে 5টার পরে যেতে পারবো, 5টার আগে যেতে পারবো না। রাতে এলেই ভালো হয় বেশিরভাগ। ইয়ে ক্ষুধা ইলে কি করেন, রাইতে যাইমু? না, যেহেতু 5টার পরেই আসবেন, তাহলে রাইতেই আসেন, অর্ধেক অর্ধেক রাত সময় দিতে পারুন। আপনার বাড়িতে লোকজন নাই? লোকজন মনে করেন একটু 5টার দিক দিয়ে, লোকজন 5টার পরে লোকজন চলে যাইব। ও, বাড়িতে কে কে থাকেন আপনি? জানেনই তো আমরা ফ্যামিলি সবাই তো আছি, দেখিনি তো আইসা মাঝে মধ্যে। দেখি তো, তারপর বই লাগে বুঝছেন। বই কি আছে, বই নিয়ে থাকলেন তো আর কি আর সব কিছু হয়? আপনি ছেলে মানুষ, বুকে পাটা নিয়ে ঘুরবেন, সাহস রাখতে হয়। আমি মেয়ে, আমার কত সাহস আপনি বুঝেন না? পর্যাপ্তই সাহস। আপনি যে সাহস না, চোখে তো তুলে রাখার মতো সাহস। তাই না? তো হুম। আপনি সুগেছে কোনো একদিন নিয়ে যায় তুলে রাখেন, নাকি হুম। নাকি আবার আপনার ঘরে বউ আছে? এই আপনি কি যে কথা বলেন না, বুঝতে কি আমার বয়স দেখে আপনি বুঝেন না? হুম, বুঝি তো। যখন আপনি চোখে চশমা দিয়ে কিস্তি নিতে আসেন ভালোই লাগে, কিন্তু আপনার সাইজটা আর একটু বড় হইলেন, তার মানে আপনি যদি আর একটু উঁচু হইতেন, তাহলে আরো স্মার্ট বেশি লাগতো। এই আপনি টাকার বিনিময়ে কিস্তি দিতে পারবেন না, টাকার বিনিময়ে আপনি দেখা করতে আসতেছেন, আমার সাইজ সুইচ দিয়ে আপনি কি করবেন? সাইজটাই তো দরকার, এটাই তো বুঝতেছেন না। আপনার সাইজটা যদি, আপনি যদি একটু লম্বা হইতেন সব দিক দিয়ে, মানে একটু ভালো হইতো, মানে আপনি বুঝেনি তো। মনে হয় এমন ভাবে কথা বলেন মনে হয় আপনি আমার কাছে বিয়ে করবেন আমারে। আমি বিয়ে যেহেতু করবো না, কিন্তু তাহলে বিয়ে করার মতোই তো কাজ হবে না? বুঝছি, আপনার সাথে কথাই কিন্তু পারুম না। কেন পারবেন না, কেন না পারার কি আছে এখানে, হ্যাঁ? না, কিছুই নাই। মানে একটু বড় হইলে ভালো হইতো। আচ্ছা বাদ দেন, খাওয়া দাওয়া করছেন আজকে? না, খাওয়া দাওয়া আর করি নাই, ভাবতাছি এইটাই যে কিস্তি তো দিতে পারবো না, কিস্তি সাহেবরে আমি কি বলবো, বিনিময়ে কি দিব, দিতে চাইলে রাজি হবে কিনা, মানে এগুলাই ভাবতেছি। যাই হোক, আপনি যেহেতু রাজি আচ্ছা হয়েছেন, নাসিম, আমি একটা কথা বলবো আজকে। বলেন বলেন। এই যে দীর্ঘদিন আপনাদের এলাকায় যাই, সবকিছু সবার খোঁজ খবর জানি, কিন্তু আপনার হাজবেন্ডের খোঁজ খবর কিন্তু আজ পর্যন্ত আমি জানি নাই। জানেন না ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে মানে? তাহলে এই যে আমাদের ব্যাংকে যে একটা আইডি কার্ড দিচ্ছেন, অফিক মিয়া, এইটাকে? আরে ওটা তো আমার ভাই। ও আচ্ছা। আবার বললেন না, তাহলে আমার আর কোনোদিন কিস্তি দিবে না। আমি কারে বলতে যাব? আমার স্বামী মনে করেন ডিভোর্স দিয়ে দিছে, ওই ছোট আছিল তো, বাচ্চার মতো।
ও, আপনি এই ডিভোর্স দিচ্ছেন না আপনার স্বামী হ্যাঁ, এই ডিভোর্স আমি দিচ্ছে? ডিভোর্স দিয়ে দিছি যে বাচ্চাগো মতো আছিল আমার পোষায় না। ও আচ্ছা, ভালোই ভালোই। আপনি রোমান্টিক মানুষ, রোমান্টিক স্বামী খুঁজেন, এগুলা কিন্তু ঠিক না বুঝছেন। আসলে সংসারটা করলে বোধহয় ভালো হইতো। শোনেন, স্বামী ছাড়া সংসার জীবনে কি কষ্ট। হয়তোবা সংসার করলে ভালো হইতো, কিন্তু আমি তো সারা জীবন তার লগে সময় কাটাইমু, সারা জীবন তার সাথে থাকতে হইব, আমারও তো কিছু ভালো দেখতে হইব না, আমারও তো ভালো কিছু আছে, সেটা যদি না করতে পারে তাহলে কি আর হয়? বুঝছি বুঝছি। তাহলে এক কাজ করি, আমি না সন্ধ্যার পরে যাবো, কয়টার দিক দিয়ে গেলে আপনার সুবিধা হয়? আপনি রাইতেই আসেন, রাইতেই তো, কয়টার দিক দিয়ে গেলে সমস্যা মানে সুবিধা হয়? 7টার পরে আসবেন। 7টার পরে তো লোকজন ঘুমায় না। কে বলছে? জানেনই তো আমাদের এই জায়গায় একটা ফাটালে বাড়ি না। তাহলে ওই যে আপনি রাখছেন না, ওই যে আপনার বাড়ির সামনে যে দেখলাম একটা ছোট একটা গর্তুটা রাখছেন বাংলোর মতো, যে খড়িমড়ি রাখেন যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইখানে এসে ফোন দিব? দিয়েন, সমস্যা নেই, ছোট্ট করে একটা মিস কল দিবেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই জায়গায় এসে আপনার ফোন দিবনি। আচ্ছা, আসবেন কিন্তু এখন কি আর রাইখা? আপনি যদি মিস্টেক করছেন তাহলে কিন্তু আপনার সব ইনফরমেশন আমার কাছে আছে বুঝছেন। না না, মিস্টেক করলে তো আমারই সমস্যা, এতগুলো টাকা কিস্তি আমি ম্যানেজ করতে পারবো না, বুঝেন না, এমনি তো জামাই নাই কি, আর সামান্য সেলাই মেশিনের আর কয় টাকা আর ইনকাম হয়, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন, আমি খুব শীঘ্রই আপনার সাথে দেখা হইতেছে। আচ্ছা, আপনিও ভালো থাকেন, হ্যাঁ, একটু ভালো মন্দ খাইয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ও, আপনি পান জানি কি দেখান, আপনার জন্য পান নিতে হইব ও, বুঝছি। আমার জন্য পান নিবেন? পান যেটা খুশি সেটা দিয়ে নিয়ে আসেন, আমি সবটাই খাইতে পারি। ও আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, ভালো থাকেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা।